اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل وسلم وبارك عليه আমার আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ উযকুরুল্লাহা তোমরা আল্লাহর জিকির করো যিকরান কাসীরা বেশি বেশি তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা এবং তোমরা সকাল সন্ধ্যায় ঈমানদারগণ উযকুরুল্লাহা কাসীরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা এবং তোমরা সকাল সন্ধ্যায় বুকরাতাও ওয়া আসীলা সকাল সন্ধ্যায় তাহারি তাসবিহ পাঠ করো বলেন সুবহানাল্লাহ মানুষ যখন একটা গুনাহ করে নবীজি বলছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লুহু নবীজি বলেছেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেছেন মানুষের প্রত্যেকটি মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে এই গোশতের টুকরা যখন সুস্থ হয়ে যায় তার সমস্তটা দেহ সুস্থ হয়ে যায় ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু এই গোশতের টুকরাটি যখন অসুস্থ হয়ে যায় নষ্ট হয়ে যায় তখন তার সমস্তটা দেহই নষ্ট হইয়া যায় আলা ওয়াহিয়াল খাল নবী বলেছেন ওই গোশতের টুকরাটির নাম হলো খাল বলেন না সুবহানাল্লাহ আলা ইন্না ফিল জাসাদি মুদগা সাবধান তোমরা জেনে রাখো নিশ্চয় দেহের মধ্যে একটি গোশতের টুকরা রয়েছে মুদগা রয়েছে গোশতের টুকরা রয়েছে যখন এই গোশতের টুকরা সুস্থ হয়ে যায় তখন তার সমস্ত দেহই সুস্থ হয়ে যায় এই গোশতের টুকরাটি যখন অসুস্থ হয়ে যায় তার সমস্তটি দেহই অসুস্থ হইয়া যায় আলা ওয়াহিয়াল কালব নবীজি বলছেন জেনে রাখো এই গোশতের টুকরার নাম হইল কলব বলেন না সুবহানাল্লাহ বাম স্তরের দুই আঙ্গুল নিচে এই গোশতের টুকরাটি অবস্থিত মানুষ একটা গুনাহ করলে সাথে সাথে এই কলবের উপরে একটা কালো দাগ পড়ে আরেকটি গুনাহ যখন করে আরেকটি কালো দাগ পড়ে এই মানুষ গুনাহ করতে 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 সমস্তটা কলব গোশতের টুকরা কালো হইয়া যায় অন্ধকার হইয়া যায় নবীজি ইরশাদ করেছেন মান নবীজি ইরশাদ করেছেন লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ প্রত্যেক জিনিস পরিষ্কারের জন্য একটা যন্ত্র আছে
যেমন কাপড়ে যদি ময়লা লাগে সাবান দিয়ে সোডা দিয়ে পরিষ্কার করতে হয়, লোহার মধ্যে মরিচা লাগলে রেত অথবা সিরিজ কাগজ দিয়ে ঘষা ঘষা পরিষ্কার করতে হয়। আর মানুষের তলবের উপরে যদি গুনাহ করতে করতে কালো দাগ পড়ে যায়, ময়লা হয়ে যায়, কলমের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহ পাকের জিকির। কলমের ময়লা পরিষ্কারের যন্ত্র হলো আল্লাহ পাকের জিকির। তওবার দ্বারা কলমের ময়লা দূর হয়ে যায়, কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে কলমের ময়লা দূর হয়ে যায়, আর আল্লাহর জিকিরের মাধ্যমে কলবের ময়লা দূর হইয়া যায়। সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ, কলব পরিষ্কারের যন্ত্র হলো আল্লাহর জিকির। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না? আমাদের কলবের মধ্যে দাগ আছে কিনা? আছে। ময়লা আছে কিনা? আছে। এই কলবের ময়লা দূর করতে হলে, কলবটাকে সুস্থ করতে হলে, কলবের ময়লা দূর করতে হলে আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে, বেশি বেশি তওবা করতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে। জিকিরের দ্বারা কলবের ময়লা দূর হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন সেই জন্য কলবের ময়লা দূর করার জন্য, কলবটাকে সাফ করার জন্য, কলবটাকে পরিষ্কার করার জন্য, কলবের ময়লা দূর করার জন্য আমরা এখন রহমত ও বরকতের জন্য আমরা জিকির করব। কলবের রোগ ব্যাধিগুলো দূর করার জন্য